আসসালামু আলাইকুম। কুশিকাটার পাঠশালা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে শিখাবো এই সুন্দর নেকটি কিভাবে খুব সহজেই ডিজাইন করে ফেলবেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি এই নেকটি খুব সহজেই কিভাবে ডিজাইন করে ফেলবেন। সুন্দর এই নেকটি তৈরি করার জন্য আমি এখানে 3 কালারের সুতা নিয়েছি আর নিয়েছি 1.25 একটি হুক। তো প্রথমে আমি হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করে নেব। তো হোয়াইট কালার সুতা দিয়ে কাজ করার জন্য প্রথমে আমি সুতার মাথায় একটা স্লিপ নট করে নেব। এই যে দেখুন, সুতার মাথায় একটা স্লিপ নট করে নেব। স্লিপ নট করার পর এখন আমি 15 ইঞ্চি চেন করে নেব। এই যে 1 2, তো আমি এইভাবে এই যে দেখুন 15 ইঞ্চি চেন করে নেব। এই যে ভালো করে খেয়াল করুন। তো আপনারা চেনটা এমনভাবে নেবেন, চেনটা যেন লুজও না হয় আবার টাইটও না হয়। মিডিয়াম সাইজে আমি 15 ইঞ্চি চেন করে নেব। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো চেন করে নেবেন। তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। তো আমি 15 ইঞ্চি চেন করে নিয়েছি। তো নেক্সট রাউন্ডের জন্য আমি 3টা চেন করে নেব। 1 2 3। তো 3টা চেন করে আমি 3টা চেন স্কিপ করে 4 নাম্বার চেনের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করে দেব। যে তো ডাবল ক্রোশেট করার পর এখন আমি প্রতিটা চেনের ভিতর দিয়ে একটি করে ডাবল ক্রোশেট করে দেব। এই যে দেখুন, এই যে। তো পুরো রাউন্ডের কাজ মূলত এইভাবেই প্রতিটা চেনে একটি করে ডাবল ক্রোশেট করে দেব। তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। পুরো রাউন্ডের কাজ কমপ্লিট করে ফিরে এসেছি। তো নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য আবার আমি 3টি চেন করে নেব। 1 2 3। 3টি চেন করে কাজটা আমি এভাবে ঘুরিয়ে নিব। তো কাজটা ঘুরিয়ে আমি নেক্সট চেনের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করে দেব। পরপর আমি 4টা চেনে ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখুন, এই দেখুন। তো 3টি চেন আর 3টি ডাবল ক্রোশেট মিলিয়ে হলো আমার 4টি ডাবল ক্রোশেট। তো এখন 5 নাম্বার চেনের ভিতর দিয়ে আমি 2টি ডাবল ক্রোশেট করে দেব। এই দেখুন। তো এখন আবার আমি সেমভাবে পরপর 4টি চেনে একটি করে ডাবল ক্রোশেট করে দেব এবং 5 নাম্বার চেনের ভিতর দিয়ে 2টি ডাবল ক্রোশেট করে দেব। তো 5 নাম্বার চেনের ভিতর দিয়ে 2টি ডাবল ক্রোশেট করার কারণ হলো আমাদের নেকটা খুব সুন্দর গোল বা রাউন্ড শেপ হবে। সেজন্য আমরা 5 নাম্বার চেনের ভিতর দিয়ে 2টি ডাবল ক্রোশেট করে দেব। এই যে দেখুন, এই যে এখন 2টি ডাবল ক্রোশেট করে দেব। 1 2, এই যে। তো পুরো রাউন্ডের কাজ মূলত এইভাবেই। তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। পুরো রাউন্ডের কাজ কমপ্লিট করে আমি ফিরে এসেছি এবং আমি নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য নেক্সট রাউন্ডে যেহেতু অন্য সুতা জয়েন করে দেব, তো সেজন্য আমি এই হোয়াইট কালার সুতাটা কেটে নিয়েছি। তো এখন আমি অন্য কালার সুতা জয়েন করে নেব। তো সেজন্য আমি এই যে দেখুন গ্রিন কালার সুতা নিয়েছি। তো আমি সুতার মাথায় একটা স্লিপ নট করে নেব। এই যে দেখুন, তো সুতার মাথায় একটা স্লিপ নট করে নিলাম। তো স্লিপ নট করে নিলাম। তারপর এই যে আমি যে সুতাটা কেটে নিয়েছিলাম একটা চেন করে, তো সেই চেনের ভিতর দিয়ে হুকটা ঢুকিয়ে এই যে দেখুন, এই যে ঢুকিয়ে এই স্লিপ নটটা এইভাবে টেনে এনে 3টি চেন করে দেব। 1 2 3। তো 3টি চেন করে কাজটা আমি এভাবে ঘুরিয়ে নিব এবং এই বাড়তি সুতাগুলো আমি কাজের মাধ্যমে হাইড করে দিব। তো হাইড করার জন্য এখন আমি পরপর 5টি করে 5টি ডাবল ক্রোশেট করে দেব বাটার হলের জন্য। এই দেখুন, 2। তারপর 5টি করে 5টি ডাবল ক্রোশেট করে দেব। তো আপনারা কম বেশি নিতে পারেন। তো আমি 5টি করে নিচ্ছি। এই যে দেখুন 1 2 3 4 5, 3টি চেন আর 4টি ডাবল ক্রোশেট মিলিয়ে হলো 5টি ডাবল ক্রোশেট। তো এখন পরবর্তী কাজের জন্য আমি এখানে একটা চেন করে নিব। তো একটা চেন করে এখন আমি দেখুন ভালো করে খেয়াল করুন। তো একটি চেন করে 1 2, 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ভিতর দিয়ে আমি 3টি ডাবল ক্রোশেট করে দেব। 1 2 3। তো 3টি ডাবল ক্রোশেট করার পর এখন আমি এখানে 5টি চেন করে নেব। 1 2 3 4 5। তো 5টি চেন করে এখন আবার সেম ঘরেই আমি আবারও 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই যে দেখুন 1
2 3। এই যে দেখুন। তো 3টি ডাবল ক্রোশেট করার পর এখন আবার আমি একটি চেন করে নেব। তো একটি চেন করে এই যে দেখুন 1 2 3 দুটি ঘর স্কিপ করে 3 নাম্বার চেনের ভিতর দিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তো এইভাবে আমি পরপর 4টি ঘরে সিঙ্গেল ক্রোশেট করে নেব। 2 3 4। এই যে দেখুন পরপর 4টি করে আমি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। তো আবারও একটি চেন করে নিব। তো একটি চেন করে এখন আবারও সেম ভাবেই 2টা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ভিতর দিয়ে 3টি ডাবল ক্রোশেট করে দেব। 1 2 3। তো 3টি ডাবল ক্রোশেট করার পর আবারও 5টি চেন করে নেব। 1 2 3 4 5। তো আবারও সেম ঘরে আমি আবারও 3টি ডাবল ক্রোশেট করে নেব। এই দেখুন 1 2 3। 3টে ডাবল ক্রোশেট করার পর এখন আবার দেখুন আবার একটি চেন করে নেব। তো একটি চেন করে 1 2 দুইটা ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরের ভিতরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। তো পরপর 4টি ঘরে আমি 4টি সিঙ্গেল ক্রোশেট করে দেব। এই দেখুন। আশা করি এই রাউন্ডের কাজ আপনারা বুঝে গেছেন। এই যে দেখুন 1 2 3 4। তো এই রাউন্ডের এই যে দেখুন আমার কাজটা এরকম হয়েছে। তো এই রাউন্ডের কাজ মূলত এইভাবেই। তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। পুরো রাউন্ডের কাজ কমপ্লিট করে আমি ফিরে এসেছি। তো এখন লাস্টে আমি বাটন হোলের জন্য কাজ করে নিব। তো লাস্টে যদি আপনাদের 5টার বেশি বা কম বেশি হয় তো আপনারা নিয়ে নেবেন। তো আমার এখানে বেশি হয়েছে তো সমস্যা নেই। আমি সব কয়টাই বাটন হোলের জন্য কাজ করে নেব। এই যে দেখুন। এই যে 1। তো আমি সব কয়টা বাটন হোলের জন্য কাজ করে নেব। আমি বাটন হোলের জন্য কাজ করে নিয়েছি এবং পরবর্তী রাউন্ডে আমি অন্য কালারের সুতা জয়েন করেও এখানে বাটন হোলের জন্য কাজ করে নিয়েছি। তো নেক্সট কাজের জন্য এই যে দেখুন আমি এখানে 2টি চেন করে নেব 1 2। তো 2টি চেন করে এই যে দেখুন 5টা চেনের গ্যাপ আছে। তো এইখানে আমি এই যে দেখুন কিভাবে লুপসগুলো ছেড়ে দিচ্ছি এইভাবে এই যে দেখুন একটা করে লুপস বের করে ছেড়ে দিবেন। এই যে দেখুন এই যে এইভাবে ভালো করে খেয়াল করুন। এই যে কয়টা 3টা হলো। তো আমি আরও একটা উঠাবো। এই যে দেখুন এই যে 1 2 3 4। তো 4টা হলে এখন আমি সব কয়টা একবারে বের করে দিব। তো আবার এখানে 4টি চেন করে দিব 1 2 3 4। তো সেম ভাবেই আমি এই যে পাপড়িটা তৈরি করেছি তো সেম ভাবে আমি আরও 4টা পাপড়ি তৈরি করে নেব। এই যে দেখুন এই যে এভাবে লুপস ছেড়ে দিবেন। এই যে দেখুন 3টা হয়েছে 3। এই যে দেখুন 4টা। তো 4টা হলে এখন আবার সবকটা একবারে বের করে দিবেন। তো বের করে আবারও 4টি চেন করে নেব 1 2 3 4। তো 4টি চেন করে আবারও সেম ভাবেই পাপড়ি তৈরি করে নেব। এই যে দেখুন এই যে 1। এই যে দেখুন এই যে এই যে 4টা লুপ হলেই সবকটা আবার বের করে দেব। তো আমি আবার 4টি চেন করে নেব 4। তো আবারও সেম ভাবেই আমি পাপড়ি তৈরি করে নেব। এই যে দেখুন 2টো করে লুপ আমি ছেড়ে দিব। ভালো করে খেয়াল করুন। এই যে এই যে 3টা এই দেখুন 4টা। 4টা হলেই আবারও এভাবে টেনে দেব। এই যে দেখুন 4টা পাপড়ি হয়ে গেছে। এই দেখুন 1 2 3 4। তো 4টা পাপড়ি হয়ে গেছে। এখন আমি পরবর্তী কাজের জন্য এখানে 2টা চেন করে নেব 1 2। তো 2টা চেন করে এই যে দেখতে পাচ্ছেন আমি 4টা সিঙ্গেল ক্রোশেট করেছি। তো মাঝখানের 2টা সিঙ্গেল ক্রোশেটের ভিতর দিয়ে 2টি সিঙ্গেল ক্রোশেট করে দিবেন। এই যে দেখুন 1 2। এই যে দেখুন মাঝখানের 2টাতে করে দিয়েছি। তারপর পরবর্তী কাজের জন্য আবারও 2টি চেন করে নেব। তো 2টি চেন করে আবারও সেম ভাবে এইখানে এই যে 5টি চেনের ভিতরে আমি 4টি পাপড়ি করে নেব।
এই যে ভালো করে খেয়াল করুন আমি কিভাবে লুপ ছেড়ে দিচ্ছি। এই যে দেখুন দুটি করে লুপ বের করে এই যে ছেড়ে দিবেন। এই যে দেখুন তিনটি হয়েছে আমার লুপ। এই যে দেখুন এই যে চারটি হলে সবকটি এভাবে টেনে দিব। তো আবার চারটি চেন করে দেবো 1 3 4। তো চারটি চেন করে আবারও সেম ভাবে আমি এই যে দেখুন লুপ ছেড়ে দিব। এই যে 1 2 3। এই যে দেখুন চারটি লুপ হয়েছে। তো আবার টেনে দেবো। তো আবারও চারটি চেন করে নেব। আবারও সেম ভাবেই এই যে দেখুন এই যে এই দেখুন আমার চারটি লুপ এই যে টেনে দেবো। তো আবারও চারটি চেন করে দিব। তো চারটি চেন করে আবারও সেম ভাবে আমি আরেকটি পাপড়ি তৈরি করে নেব। এই যে দেখুন এই যে 3টা লুপ হয়েছে। তো আরেকবার উঠাবো। তো আমার চারটি লুপ হয়ে যাবে। এই যে দেখুন এই যে এইভাবে চারটি টেনে দেবো। তো আমার 1 2 3 4। তো আমার চারটি পাপড়ি হয়ে গেছে। তখন আমি আবার দুটি চেন করে দিব। দুটি চেন করে আবার ওই সেম ভাবে দেখুন তো চারটি সিঙ্গেল ক্রোশেট করেছিলাম। তো মাঝখানের দুটি সিঙ্গেল ক্রোশেটের মধ্যে আমি দুটি সিঙ্গেল ক্রোশেট করে দেবো 1 2। এই যে দেখুন আমার কাজটা এরকম হচ্ছে। এই যে ভালো করে খেয়াল করুন। তো এই রাউন্ডের কাজ মূলত এইভাবেই। তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে ফিরে আসছি। তো পুরো রাউন্ডের কাজ কমপ্লিট করে দেখুন আমার কাজটা যে এরকম হয়েছে। তো পুরো নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য এই যে দেখুন নেক্সট রাউন্ডে আমি অন্য কালারের সুতা এই যে দেখুন তো অন্য কালারের সুতা জয়েন করে নিয়েছি এবং বাটন হোলের জন্য কাজ করে নিয়েছি। তো নেক্সট কাজের জন্য আমি এই যে দেখুন একটা চেন করে নেব। তো একটা চেন করে এই যে দেখুন যে প্রথম যে চেনের গ্যাপ আছে চারটি চেনের গ্যাপ তো সেইখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব। তো সিঙ্গেল ক্রোশেট করার পর আবার এইখানে একটা সেম গ্যাপে একটা হাফ ডাবল ক্রোশেট করে দেব। এই যে তো হাফ ডাবল ক্রোশেট করার পর আবার এই সেম গ্যাপে আমি চারটি ডাবল ক্রোশেট করে দেব। 1 2 3 4। এই যে দেখুন তো চারটি ডাবল ক্রোশেট করার পর আবারও এখানে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে দেব। তো হাফ ডাবল ক্রোশেট করার পর আবার এইখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। এই যে দেখুন তো আমার একটি পাপড়ির কাজ হয়ে গেল। তো সিঙ্গেল ক্রোশেট করার পর আবারও সেম ভাবে আমি এই গ্যাপে চলে যাব। তো এইখানেও আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব। তো সিঙ্গেল ক্রোশেট করার পর আবারও এখানে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করে দেব। এই যে দেখুন হাফ ডাবল ক্রোশেট করার পর আবারও এখানে চারটি ডাবল ক্রোশেট করে দেব। এই যে দেখুন 1 2 3 4 4টা। তো 4টা ডাবল ক্রোশেট করার পর আবার এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করে দেব। এই যে দেখুন তো হাফ ডাবল ক্রোশেট করার পর আবার এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব। এই যে দেখুন এই যে আমার দুইটা পাপড়ির কাজ হয়ে গেল। তো আবারও এই যে এইখানে আবার একটু পরবর্তী চেনের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। সিঙ্গেল ক্রোশেট করার পর আবারও আমি এখানে হাফ ডাবল ক্রোশেট করে দিব। এই যে ভালো করে খেয়াল করুন এই যে সেম চেনের গ্যাপে একটি হাফ ডাবল ক্রোশেট করে দিব। তো হাফ ডাবল ক্রোশেট করার পর আবারও এখানে আমি চারটি ডাবল ক্রোশেট করে দেব। 1 2 3 4। তো চারটি ডাবল ক্রোশেট করার পর আবার এখানে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করে দিব। তো হাফ ডাবল ক্রোশেট করার পর এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেব। এই যে দেখুন আমার কাজটা এই যে এরকম হয়েছে। তো সিঙ্গেল ক্রোশেট করার পর আবার এখানে একটি চেন করে দিব। তো একটি চেন করে এই সিঙ্গেল ক্রোশেট করেছিলাম তো এই দুটি সিঙ্গেল ক্রোশেটের মাঝখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব। দেখুন তো সিঙ্গেল ক্রোশেট করার পর এই যে দেখুন ভালো করে খেয়াল করুন তো সিঙ্গেল ক্রোশেট করার পর আবার একটি চেন করে নেব। তো আবার একটি চেন করে সেম ভাবেই এই যে দেখুন একটি সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। তো সেম ভাবে আমি এই পাপড়ির কাজগুলো যেভাবে করেছি সেম ভাবে আমি এখানেও পাপড়ির কাজ করে দেব এবং পরবর্তী কাজগুলো সেম ভাবে আমি করে নেব।
তো আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।